সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন যে নিউজটি শেয়ার করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। আর সেই নিউজটা হচ্ছে বাংলাদেশে এখন ছাত্র বৈষম্য আন্দোলনের ২ জন নেতা অর্থাৎ বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের গাড়ি বহরকে একটি গাড়িতে ধাক্কা দিয়ে তাদেরকে মারার সুপরিকল্পিত চেষ্টা করেছিল। সেই চেষ্টা সফল হয়নি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে ট্রাকটি যে গাড়িতে চাপা দিয়েছিল সেই গাড়িতে আসলে সারজিৎ এবং হাসনাত ছিলেন না, ছিলেন অন্য একটি গাড়িতে এবং দুর্ঘটনার কবলে পড়ে অর্থাৎ তারা দুর্ঘটনার কবলে পড়ে এবং তারা জানেন যে আজকে অ্যা আইনজীবী সাইফুল ইসলাম যে জানাজা ছিল, সেই জানাজায় তারা অংশগ্রহণ করার জন্য সে চট্টগ্রামে গিয়েছিলেন এবং চট্টগ্রাম থেকে ফেরার পথে অর্থাৎ সন্ধ্যা ৭:৩০টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়া উপজেলার চুন্তি হাজী রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় গাড়ির যে চালক ছিল অর্থাৎ ট্রাকের যে যিনি চালক ছিলেন তিনি পালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বহরে থাকা অন্যান্য যারা ছাত্ররা ছিলেন এবং ছাত্র আন্দোলনের যেসব নেতারা ছিলেন তার সাথে তারা তাকে আটক করে ফেলে। সুপ্রিয় ভিউয়ার্স, এই ঘটনার ফলে এখন বাংলাদেশে আসলে আন্দোলনের নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে ঢাকায় এখন আসলে রাত্রেও চলছে সেখানে মিছিল, মিটিং এবং তারা দাবি করছে যে এইসব যারা হত্যাকারী করতে চেয়েছিল এবং যারা সারজিৎ আলম এবং হাসনাতকে যারা হত্যার চেষ্টা করেছেন বা চেষ্টা করতেছেন তাদেরকে সাবধান হওয়ার জন্য এবং যে ইস্যু নিয়ে আসলে গত কয়েকদিন ধরে যেখানে একটা তোড়জোড় চলছে এবং আপনারা জানেন যে একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে আদালতের সামনে। তার জানাজায় গিয়েছিলেন এই ছাত্র বৈষম্য আন্দোলনের ২ নেতাসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা যখন ফিরছিলেন অর্থাৎ ১২টি মোটরসাইকেল এবং বেশ কয়েকটি গাড়ি ছিল, সেই গাড়ির বহরেই অর্থাৎ সারজিৎ এবং হাসনাত যে গাড়িতে ছিল তার পরের গাড়িটিকেই এইভাবে ট্রাক ধাক্কা দিয়ে সেই গাড়িকে ভাঙচুর করেছে এবং গাড়িটি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, গাড়ির ক্ষয়ক্ষতি বড় কথা নয়, তাদের যে হত্যার চেষ্টা করা হয়েছে এ নিয়ে এখন বাংলাদেশে আসলে আন্দোলন এখন উত্তাল হয়ে উঠছে। সুপ্রিয় ভিউয়ার্স, এ থেকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, সবাই আবার ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা চাই না যে ওইভাবে কাউকে হত্যা করা হোক বা হত্যার পরিকল্পনা করা হোক। যারা এই ধরনের হত্যা পরিকল্পনা করে তাদেরকে ঘৃণা জানানো ছাড়া আর কোনো ভাষা নেই। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।